Hey guys, Assalamualaikum. I'm Yasim Adiwasan and welcome to my first video in this YouTube channel. তো guys, এটা হতে চলেছে আমার প্রথম গেম প্লে। তো আমার এই ইউটিউব চ্যানেলে আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম আদিব ম্যাজিক। তোমরা সেটাও সাবস্ক্রাইব করে এসো। তো আজকে হতে চলেছে বাংলাদেশ ভার্সেস হংকং চায়নার একটা ম্যাচ। তো আমরা এখন সরাসরি ম্যাচে চলে যাব, আর কথা বলবো না। তো গাইজ আমাদের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। বল নিয়ে গিয়ে যাচ্ছে আদি। বল কিন্তু হামজা চৌধুরী পায়। হামজা চৌধুরী এবার ফাহামুদ্দিনকে পাস দিল। এবার হংকং চায়নার প্লেয়ার এগিয়ে নিয়ে যাচ্ছে। গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। শুট করবেন নাকি? শুট, কিন্তু নট গোল। কর্নার কিক হয়ে গেল। অসাধারণ গোল কিপিং করেছে। ও না, একটা গাইজ একটা কল এসেছিল, কিছু মনে করো না তোমরা। তো অসাধারণ একটি গোল কিপিং আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হংকং চায়নার প্লেয়ার। শুট, হংকংয়ের পায়ে বল। গোলকি হয়ে গেল। গোলকিতে লেগেই কিন্তু বলটি বাইরে চলে গেল। এবং গোলকির বল সোয়াদ বলটিকে পাস দিল জামাল ভুঁইয়ার কাছে। জামাল ভুঁইয়া আবার এটা কি করলো, ডিরেক্টলি শুট করলো এবং বাংলাদেশি প্লেয়ার বলটি ধরতে পারলো না। হংকং চায়নার গোলকিপার বলটি দিয়ে দিল সাথে সাথে, এবং বাংলাদেশের প্লেয়ারের পায়ে একটু বল পাচ্ছে না। এতে বাংলাদেশের প্লেয়ারের পায়ে বল, আবারও হংকং চায়নার পায়ে বল। এবার কিছু হলো না, বাংলাদেশি প্লেয়ার হংকং চায়নার প্লেয়ারকেই পাস দিল। তো হংকং চায়নার আরেকটা সুযোগ আছে গোল দেওয়ার। অনেকটা বাইরে, বলটি অনেকটা বাইরে দিয়ে চলে গেল। কিন্তু এবার আবারও গোলকিপার বল দিল। রিফাতের পায়ে বল ছিল, এবার আদিবের পায়ে, এবং ফাউল হয়ে গেল এখান থেকে। অসাধারণ ভাই, ফাউলটা না করলো। ভাই সাহেব, ফাউল হয়ে গেল। এবার এখান থেকে ফ্রি কিক পাবে বাংলাদেশ। তো ফ্রি কিকে দেখা যাক কাকে দেয় বল। তো গ্যাপে মেরেছে বল, শট। একটুর জন্য গোলটি হলো না, গোলটি একটুর জন্য মিস হয়ে গেল। তো এবার বল পেয়েছে হংকং চায়নার প্লেয়ার। পাস দিল হংকং চায়নার প্লেয়ারকে। এবার আবার হংকং আক্রমণে হংকং গোল হওয়ার সম্ভাবনা আছে। ডি বক্সের ভিতরে এগিয়ে গিয়েছে এবং বারে লেগেছে। ওরাও, এবং আবার হংকং চায়নার প্লেয়ারকে হলুদ কার্ড দেখিয়ে দিল। বারে লেগে গেল কিন্তু বল। এবার আবার ফ্রি কিক পাচ্ছে বাংলাদেশ কিন্তু দুইটা ফ্রি কিক অলরেডি পেয়ে গেছে। তো আবার বল চলে গেল বাংলাদেশের প্লেয়ারের কাছে। আলামিনের পায়ে বল ছিল, 69 কাছে বল, আদিবের কাছে বল, এবং সো ক্লোজ। অনেকটা কাজ দিয়ে বলটি চলে গেল, কিন্তু গোল হলো না। গোলকি বল। এবার হংকং চায়নার প্লেয়ার, বাংলাদেশি প্লেয়ার বল পেয়েছে। চৌধুরী পায়ে বল ছিল, হামজা চৌধুরী। তো এখানে আদিবের পায়ে বল, আবার যে 69 গোল আসা বাবা। সো ক্লোজ। ভাই, জোস খেলা হচ্ছে, অনেক কাছাকাছি গোলের ছিল। তো এবার কি হবে? হামজা চৌধুরী বল মারলো, গোল হওয়ার সম্ভাবনা। জামাল ভুঁইয়া শট নেও। কেউ শট নিতে না রাজি না। এদিকে এগিয়ে যাচ্ছে। আমার পায়ে বল, হাদিবের পায়ে বল। এবার কিন্তু আক্রমণে আছে হংকং চায়না। ফাউল হয়ে গেল নাকি? এবং বাংলাদেশি প্লেয়ারকে ফাউল দিল। ফাউল করেছে বাংলাদেশি প্লেয়ার। তো দেখা যাক কি হয়। বল দিলেন, এবারও মিস করলো ফ্রি কিক। সবগুলোই শুধু বাইরে মারছেন। আবারও বল চলে গেল। আহমেদুলের পায়ে বল ছিল, আদিবের পায়ে বল। দেখা যাক। একটু জন্য কিন্তু আবার বাংলাদেশ বল পেয়েছে পায়ে।
কাটাচ্ছে এবং থ্রো পাস দিতে যে ভুল করে বসলো বাংলাদেশ। এবার কিন্তু গোলটি হলো না। এবার এগিয়ে যাচ্ছে গোল দিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু না, গোল কি হবে, শুট দিতেও পারছে না। ও না, গোল হলো না, গোলটি কিন্তু হলো না। অনেক কাছ দিয়ে বেরিয়ে গেল, বল অনেক কাছে ছিল। তো এবার বাংলাদেশ বল দিল এবং হাফ টাইম বাঁশি বাজিয়ে দিয়েছিল রেফারি। তো এখন হাইলাইটস দেখাবে, এই যে হাইলাইটস। তো প্রথমার্ধ শেষে বাংলাদেশ 0 হংকং 0। বাংলাদেশ সে জিতার সম্ভাবনা 38% এবং হংকংয়ের জিতার সম্ভাবনা মাত্র 62%। তো তোমরা এটা দেখো। তো আমরা আবার ফিরে আসছি হাফ টাইমের পর। বাই। তো গাইস, ফাইনালি হাফ টাইম শেষ হয়েছে। তো এখন শুরু হতে চলেছে আবারও ম্যাচ। এবার কিক অফ করলেন, বল ছিল হংকংয়ের পায়ে। তো খেলা কিন্তু শুরু হয়ে গেল, হংকংরা আবারও আক্রমণে। হংকং কিন্তু বাংলাদেশি প্লেয়াররা পিছু ছাড়ছে না, তারা বল নিয়েই ছাড়বে এবং বল পেয়ে গেল বাংলাদেশি প্লেয়ার, কিন্তু আবারও ভুল করে বসলেন। যাক, ও নো, বাংলাদেশি প্লেয়ার বল পেলে মানে যে গোল হতো, তো হলো না। এবং গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা আছে। ও আবারও বারে লাগলো, একটুর জন্যে গোলটি ফসকে গেল। ও বল কিন্তু উপরে উঠেছে, হেড দিয়ে গোল হতে পারে না, হলো না। বল আবার চলে গেল মাঝ মাঠের ওই পাশেও যেতে পারছে না বল নিয়ে বাংলাদেশি প্লেয়াররা আক্রমণ, এবং আবারও গোল হওয়ার সম্ভাবনা এবং গোল কি সেভ দিয়ে দিল। এইটা যদি গোল কি মিস করতো তাহলে কিন্তু বাংলাদেশ গোল খেয়ে যেত। তো এই যে দেখো, অসাধারণ গোলকিপিং। তো কর্নার কিক পেয়েছে, কর্নার মারলেন না, গোল হলো না, বলটি ওই পাশে চলে গেল। দেখা যাক বাংলাদেশ কী করে। ও আবার গোল হওয়ার সম্ভাবনা এবং গোল কি বল। এবার বলটা কিন্তু গোলকির হাতেও লাগেনি, অনেকটা বাইরে দিয়েই বের হয়ে গেছে বল। তো এইদিকে আবারও খেলা শুরু হয়ে গেল। এবার কিন্তু আবার আক্রমণে বাংলাদেশ ছিল, বাট আবার হংকং চায়না বল নিয়ে নিয়েছে। তো এবার কী হবে দেখা যাক। ওকে, তো বল পেয়েছে আদিব এবং গোল হওয়ার সম্ভাবনা আছে। ও নো, অসাধারণ গোলকিপিং বাই হংকং। এবং বলটি ধরতে দিচ্ছে না বাংলাদেশ প্লেয়ারকে, বলটি ধরার আগেই বলটি পাস দিয়ে দিচ্ছে। আবারও বল পাস দিলেন, এবার শ্যুট করলেই কিন্তু গোল হতো ওখান থেকে, শ্যুট করেননি, দেখা যাক কী হয় পরে। এবং আদিবের পায়ে বল, আবারও হংকং চায়নার প্লেয়াররা বল নিয়ে চলে গেল। এবার এগিয়ে যাচ্ছে হংকং চায়নার প্লেয়ার, আবারও বাংলাদেশের হামজা চৌধুরীর পায়ে বল ছিল, ফাহামিদুলের পায়ে বল, J69-এর পায়ে বল। ও না, কিছু করতে পারছে না, আবারও হংকংয়ের পায়ে বল, মাঝ মাঠের ওই পাশে বল গেলেই শুধু হংকংয়ের পায়ে বল চলে যাচ্ছে। এবার আবারও হংকং চায়না আক্রমণ করতে পারতো, বাট করলো না। এদিকে বাংলাদেশ কি করবে, কিছুই করলো না, বাংলাদেশ দাঁড়িয়ে আছে পাগলের মতো। আবার বাংলাদেশের পায়ে বল, আলামিন হোসেনের পায়ে বল, আলামিন এগিয়ে যাচ্ছে, বল বাজলো যে এখানে আদিবের পায়ে বল, ক্যাপ্টেন শ্যুট করলেই গোল। ও নো, বলটি যদি পাস হতো তাহলে ওখান থেকে শ্যুট করলে গোল হতো, যদি পাসটি সুন্দর করে দিতে পারে। এবং বাংলাদেশের পায়ে আবার বল, ও নো, রেফারি বাঁশি দিয়ে দিল। তো আমাদের খেলার ফুল টাইম হয়ে গেল এবং একটু পরে করতে চলেছে এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ। তখন আবার ফিরে আসছি, বাই।
অনেকক্ষণ পর এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ শেষ হলো, সরি ফুল টাইম শেষ হলো এবং শুরু হয়ে গেল এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ। এবার বাংলাদেশের পায়ে আবারও বল, এগিয়ে যাচ্ছে, শুট দিয়েছিলেন এবং গোলকি অনেকটাই বাইরে, অসাধারণ শুট দিয়েছিল, গোল হলো না। তো এবার হংকংয়ের কিছু পরিবর্তন, হংকং চায়নার বল পাস দিলেন, এবার বাংলাদেশের প্লেয়ারের পায়ে বল, কিন্তু আবার হংকং চায়না, আবারও বাংলাদেশ বল পেয়েছে, ফাহমিদুলের পায়ে বল, এবার আদিবের পায়ে বল চলে গেল, সে কাটাচ্ছে এবং শট, ও নো, একটু জন্য গোলটি হলো না। লেটস গো, গোলকিপার আবার বল দিয়ে দিল হংকংয়ের প্লেয়ারের কাছে, এদিকে হংকংয়ের প্লেয়াররা টানছে হংকংয়ের প্লেয়াররা, গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না, গোল হতে দেবে না বাংলাদেশ। আবারও মনে হয় ফাউল করেছে, আবারও আমাদের রেফারি ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে, কিন্তু কেন ভাই, ও তো ল্যাং মারিনি, ও না ভাই ল্যাং মেরেছে। ওদিকে আবারও হংকংয়ের কিছু পরিবর্তন, কেউ গোল হলো না, অনেকটাই বাইরে দিয়ে বল চলে গেল। আমরা দেখতে পাচ্ছি, এই দেখো গাইস, কতটা গোলকির বাইরে দিয়ে বলটা চলে গেল, হয় এটা বাড়ি লাগতো না, আমাদের বাড়ির উপর দিয়েও চলে যেত। তো এবার আবারও হংকংয়ের পরিবর্তন, এত পরিবর্তন করে কেন ভাই। এবার বাংলাদেশ আবারও বল মারলো, জামাল ভুঁইয়ার কাছে বল, চৌধুরীর কাছে বল, ফাহমিদুল হোসেনের কাছে বল, ফাহমিদুলের কাছে বল ছিল, এবং প্রথম হাফ শেষ, এক্সট্রা টাইমের দ্বিতীয় হাফটা আবারও দেখা হচ্ছে। তো গাইস, দ্বিতীয় হাফ শুরু হয়ে গেছে, তো বাংলাদেশের কিছু পরিবর্তন এনেছে, খেলা আবার নিজ গতিতে চলতে শুরু করলো, এবং প্রথমেই তো ফাউল করেছে, তাও রেফারি কিছু বলে না। এবার হংকং চায়না কিন্তু আক্রমণে আছে, এবার গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না, বাংলাদেশি প্লেয়ার বল পায়ে চলে এসেছে বাংলাদেশের, এবং এবার রেফারি কাকে ফাউল ধরলো, আবারও কেন বাংলাদেশের প্লেয়ারকে লাল কার্ড দিয়ে দিল বা রেফারি, কেন? হংকংয়ের প্লেয়ারই কিন্তু প্রথমে ফাউলের জন্য চেষ্টা করেছে এবং শট, গোলকি ধরে ফেলেছে, এবার এটা না ধরলেও বাড়ি লাগতো। তো পাস দিলেন, বল পাস দিলেন, এগিয়ে যাচ্ছে এবং হংকংয়ের পায়ে লাগলো, দেখা যাক বাংলাদেশি প্লেয়ারের পায়ে বল, দেখা যাক কি হয়। খেলার শেষ সময় কিন্তু যা কিছু হতে পারে, শট, কর্নার কিক, কর্নারে বল চলে গেল, লেটস গো, কর্নার মারবে এখন হংকং চায়না, কর্নার মারলেন, এবার আবারও হংকংয়ের পায়ে বল, দেখা যাক, এক্সট্রা 2 মিনিট, ও নো, গোল হয়ে গেল ভাই, এক্সট্রা 2 মিনিটে গোল, হোয়াট দ্য, লাস্ট রুমে কি করলো বাংলাদেশের গোলকিপার, ও নো, আর বাংলাদেশের কাছে সুযোগ নেই এবং বাঁশি বাজিয়ে দিয়েছে, বাংলাদেশ আজকে হেরে গেল হংকংয়ের কাছে, রিয়েল লাইফেও বাংলাদেশ হেরেছে হংকংয়ের কাছে, এবং গেমের মধ্যেও বাংলাদেশ হংকংয়ের কাছে হেরে গেল ভাই। লাস্ট সময়ের কীভাবে গোলটা হলো, ও নো, অবিশ্বাস্য গোল, এখানে যে গোলটা দিয়েছে তারই কিন্তু স্টার আছে। ওকে গাইস, তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে, বাই বাই।